সময় যত গড়াচ্ছে ততই জটিল হচ্ছে সনিকা সিং চৌহানের মৃত্যু রহস্য। সেই রাতে বিক্রমের সঙ্গে সনিকার বসনা এবং পরে হাতাহাতির জেরাই কি দুর্ঘটনা? এমন একটি খবর সামনে আসার পর ফের শুরু হয়েছে নতুন জল্পনা। সূত্রের খবর, কলকাতার শেক্সপিয়ার সরণির একটি পানশালা থেকে রাত 2:10-এর দিকে বেরিয়ে যান বিক্রম এবং সনিকা। শরীর খারাপ লাগছিল বলে বাড়ি যেতে চান ওই মডেল। সেই সময় বিক্রমই তাকে পৌঁছে দিতে এগিয়ে যান। কিন্তু ওই পানশালা থেকে সনিকার বাড়ি যেতে কয়েক মিনিট লাগার কথা থাকলেও 3:30 দুর্ঘটনা ঘটে। 2:15 থেকে 3:30 পর্যন্ত কোথায় ছিলেন বিক্রম এবং সনিকা? এত দেরি তাদের কেন হলো, সেই প্রশ্নই উঠতে শুরু করে। যদিও পুলিশের ওইসব প্রশ্নের জবাবে বেশ গুছিয়েই উত্তর দিয়েছেন বিক্রম, তা সত্ত্বেও সব প্রশ্নের উত্তর মেলেনি। সূত্র বলছে, অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সনিকার দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও সম্প্রতি নাকি সেই সম্পর্কে ভাটা পড়ে। আর ওই সময় সনিকার সঙ্গে বেশ কিছুটা সম্পর্ক তৈরি হয় বিক্রমের। আর সেই কারণেই কি দুর্ঘটনার রাতে সাহেবের সঙ্গে বাড়ি ফিরে যাননি সনিকা? সূত্র বলছে, ওই রাতে বিক্রমের সঙ্গে সনিকার প্রথমে কথা কাটাকাটি হয়, তারপর সেই ঝামেলা পৌঁছে যায় হাতাহাতিতে। আর তখনই সিট বেল্ট খুলে যায় সনিকার। সে সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যায় বিক্রমের হাত থেকে এবং বিক্রমের হাত পিছলে গিয়ে গাড়ি ধাক্কা মারে রাস্তার পাশে। ফলে অকালে প্রাণ চলে যায় সনিকার। যদিও এর সত্যতা কতদূর সে বিষয়ে এখনো নিশ্চিত হয়নি পুলিশ। এদিকে টালিগঞ্জ থানায় গিয়ে টানা জেরার মুখে পড়ে রাতে বয়ান বদল করে অভিনেতা বিক্রম। ঘটনার দিন তিনি মদ্যপান করেছিলেন, কিন্তু মত্ত ছিলেন না বলে তিনি দাবি করেছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।